a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে a প্লাস বি প্লাস সি সমান কত। এই অঙ্কটা সমাধান করার আগে আমরা জেনে নেব যে কোন কোন সূত্র এই অঙ্কটিতে আমরা ব্যবহার করব। প্রথমত যে সূত্রটা ব্যবহার করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হয় a মাইনাস বি হোল স্কোয়ার। এবং দ্বিতীয়ত যে সূত্রটা ব্যবহার করব সেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র দুটো একই, দেখো শুধু 2ab আগে প্লাস এবং মাইনাস আছে, তো এই সূত্র দুটো ব্যবহার করব। এবং আরেকটা জিনিস জানতে হবে যে বিভিন্ন রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির মান অবশ্যই শূন্য হবে। সেটা আমি লিখছি না, মুখে বলে দিলাম যে দুটি বা তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় প্রত্যেকটা রাশির মান শূন্য হবে। এই সম্পর্কটাকেও মানে এই সূত্রটাকেও আমরা ব্যবহার করব। এটাও এক ধরনের সূত্রও বলা যেতে পারে বা নিয়ম বলা যেতে পারে। তো চলো এবার অঙ্কটা আমরা শুরু করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2a মাইনাস বি, আগে টুকে নিচ্ছি, মাইনাস সি মাইনাস 3। এবার কি করব, প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 দিয়ে গুণ করছি 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস এই 3টাকে আমি 3বার করে লিখছি, -1 -1 -1। এবার আমি একদম সাজিয়ে লিখব, a স্কোয়ার নিচ্ছি, তার সঙ্গে এই 2aটাকে নিচ্ছি, বাম দিকে আসবে -2a এবং এই একটা -1কে নিয়ে আসছি +1, এইভাবে সাজিয়ে লিখব। প্লাস এবার বি স্কোয়ার দিয়ে শুরু করছি, বি স্কোয়ার, এই -2bটা বাম দিকে এসে +2b এবং আরেকটা -1 আসবে +1 প্লাস অবশিষ্ট থাকছে এখানে সি স্কোয়ার, ডান দিক থেকে 2c চলে আসবে তাহলে হয়ে যাবে +2c এবং -1টা বাম দিকে এসে হয়ে যাবে +1। এবার দেখো যে বললাম এই সূত্র আমরা ব্যবহার করব। প্রথমত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার এখানে b বলতে 1 আছে, তাহলে আমার হবে a মাইনাস বি অর্থাৎ a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় যে তিনটা রাশি আছে এখানে, এটার ক্ষেত্রে দেখো এই সূত্রটা ম্যাচ করছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো a বলতে আছে কত, b আছে, b এর মান আছে 1, তাহলে এটা হয়ে যাবে b প্লাস 1 হোল স্কোয়ার প্লাস তৃতীয় যে তিনটা পদ আছে এদের ক্ষেত্রেও কিন্তু এই দ্বিতীয় সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। তাহলে a বলতে এখানে c হচ্ছে প্লাস b বলতে এখানে 1 হচ্ছে, c প্লাস 1 হোল স্কোয়ার। আমরা আরেকটা নিয়ম ব্যবহার করবো, সেটা কি বললাম, 2 বা 3টি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় প্রত্যেকটা রাশির মান অবশ্যই শূন্য হয়। দেখো এইটা একটা বর্গ, এই একটা বর্গ, একটা বর্গ, 3টা বর্গ রাশি আছে, এদের সমষ্টি কিন্তু শূন্য আছে। তাহলে লিখব যেহেতু 3টি রাশির বর্গের সমষ্টি শূন্য, অতএব প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে। তাহলে a মাইনাস 1 এটা শূন্য হবে, এখান থেকে পাচ্ছি a সমান 1, তারপরে b প্লাস 1 এটা শূন্য হবে, তাহলে আমরা পাচ্ছি b সমান -1 এবং c প্লাস 1 এটাও শূন্য হবে, প্রত্যেকটা রাশি শূন্য করে দিলাম, তাহলে c এর মান দিলাম -1। এবার কি বের করতে বলেছে, দেখো বের করতে বলেছে a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে। অতএব a প্লাস b প্লাস c সমান 1 প্লাস -1 প্লাস -1 প্লাস 1 -1 কেটে গেল, অ্যান্সার হচ্ছে -1। তো দেখো কত সহজেই আমরা সমাধান করে ফেললাম অঙ্কটা। তাহলে যে কোনো বীজগণিতের অঙ্ক সমাধান করতে গেলে কিন্তু প্রথমে সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। তো মুখস্থ তোমরা চটপট করে নেবে, মুখস্থ করে নিয়ে এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখো এই ধরনের অঙ্ক আর কোনো কঠিন মনে হবে না। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব
ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবে। ধন্যবাদ।